এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো মটরের খোসা, আমরা সবাই জানি। তো এগুলো ফেলে দিই না, এগুলো আমার ছাগল আছে তো ওরা খায়। তো তার জন্য দেখো মায়ের বাড়ি থেকে আমি ওগুলো নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ওদের গামলা একদম ফাঁকা, আর ওর খাওয়ার জন্য কি বলবো এত লড়াই করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ এই বেড কভারটা মানে ভীষণ নোংরা হয়েছে। আমার মেয়ের জন্য প্রচণ্ড নোংরা হয়, তো তার জন্য এই বেড কভারটা আমি এখন তুলে নিচ্ছি। আমার মেয়ে যে এত দল্লা চটকামো মানে যাহাচ্ছে তাই করে, কি আর বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এই বেড কভারটা, এটা আমার মেয়েরই কাণ্ড, ওই ছিঁড়ে ফেলেছে। তো এটা আর ফেলে দিই না, এটা নিচেই পাড়া থাকে। আর তশকটা না এদিক ওদিক সরে যায়, যেহেতু আমার মেয়ে বাচ্চা তো আর প্রচণ্ড দুষ্টু, যেহেতু গ্রামে থাকে। আর গ্রামের বাচ্চারা কিন্তু একটু আলাদা রকমেরই হয়। আর দেখো এই যে এই বেড কভারটা দেখছো, এটা আমি নিয়েছিলাম মানে ভালো লেগেছিল, বাট মানে অনেকটাই ছোট হয়ে গেছে আমার এই যে খাটের মাপে। তো যাই হোক, কি আর করা যাবে, তাই পেরে নিচ্ছি। দেখো ব্যবহার তো করতে হবে, যেহেতু আমি এখানে থাকি না সেই জন্য আমি এটা পেরে রাখি। আর আমি তো মানে কি বলবো, মায়ের বাড়ি যেহেতু পাশেই, যাই আর আসি মানে সেরকম অসুবিধা হয় না। তার জন্য নিজের ঘরটা একটু ঝাড়ঝুড় পরিষ্কার রাখার চেষ্টা করি। পর দেখো আমি এই যে বিছানা চাদর পেরে নিলাম, এরপরে এই যে বালিশের এই কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি আলাদাভাবেই কিনতে হয়েছে। আমি আলাদা আলাদাভাবে কেনাটা খুব একটা পছন্দ করি না, জাস্ট এটাই কেনা হয়ে গেছে। নয়তো আমি সবসময় সেট ব্যবহার করার চেষ্টা করি। তো ওদিকে কিন্তু মেয়ে আছে, ও প্রচণ্ড দুষ্টুমি করছে। ওকে আমি বললাম মানে আমি যেখানে ক্যামেরাটা রেখেছি ও রাখতে দিচ্ছে না। এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হলো ব্ল্যাঙ্কেট। প্রায় গরম এসে গেছে, আমরা সবাই জানি, মানে গরম পড়তে লেগেছে। এই বেড কভারটা এখন আমি এই যে তুলে রাখছি, একটু কয়েকদিন হোক, তখন আবার বার করে কেচে পরিষ্কার করে ভালো করে তখন আবার রেখে দেব। একটা কথা কি জানো, এই বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো না কাচতে সত্যি মানে প্রচণ্ড কষ্ট হয়, খুব অসুবিধা হয়। জানি না, আমার তো হয়, কিন্তু তোমাদের কেমন হয় আমি জানি না, একটু কমেন্টে জানিও। মানে সত্যি প্রচণ্ড কষ্ট হয়, কি বলবো। এরপর দেখো এই বিছানা চাদরগুলো ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমি রেখে আসব, মানে কিছুক্ষণ পর আমি ওদেরকে ধুয়ে দেব। এরপর চলে এসেছি আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো মানে প্রচণ্ড নোংরা হয়েছে। এদিকে না হালকা হালকা বাতাসও উঠেছে প্রায়। আর এই যে সোফার এটা দেখছো, এখানে কিন্তু আমার মেয়ে উঠে এমন মানে লাফাবে, শুধু লাফাবে। আর এই যে আমি যে এত গোছ করে রাখবো, ও ততটাই নষ্ট করে দেবে। একটা কথা কি জানো, আমি যে ভয়ে যাবার দিচ্ছি, এসে ও ভীষণ দুষ্টুমি করছে আর ও এটা ওটা বলার চেষ্টা করছে। তো ও যখনই চুপ করে থাকছে তখনই আমি ভয়ে যাবারটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমার এই ছোট ছোট মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখান থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। যতটা পারি ততটা ভালো মানে ব্লগ তৈরি করার চেষ্টা করি। যদি কোনো জায়গায় কথাতে বা ব্লগে কোনো খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো।